প্রিয়ান গুড মর্নিং বলে ভুল হবে 10টা পার হয়ে গেছে। সকাল থেকে আজকে কোনো ব্লগিং করিনি। তো চলো, সকাল থেকে না বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন বর্তমান বৃষ্টি নেই। আর কালকে আমাদের কারেন্ট কেটে দিয়েছে, টাকা দিতে একটু দেরি হয়েছে। তো লাইনের বিলটা মানে আজকে বলেছিল আজকে দেবে, তো কালকে একটা দিনের জন্য ধৈর্য ধরতে পারলো না। একটা দিন মানে পার হয়ে গেছে বলে কারেন্টটা কেটে দিয়েছে। তো তার জন্য না ঘরে লাইট নেই, তো একটু লাইট আছে ব্যাটারিতে, সেটুকু যদি এখন শেষ করে দিই তাহলে রাতে অন্ধকারে থাকতে হবে। তার জন্য এখন এই সাইডে দরজাটা খুলে দেবো, কারণ আমার ঘরটা দেখবে অতটা অন্ধকার। তো এই দেখো ঘর পুরো অন্ধকার, বিছানা আছে না কিচ্ছু তোলা হয়নি, সব এমনি রয়ে গেছে। তো তার জন্য ঘরে আলো করার জন্য এই দরজাটা এখন খুলে দেবো। আর এদিকে আমার সকালে চায়ের বাসন টাসন যা ছিল সব পড়ে আছে। এই যে চলো দরজাটাকে খুলে নিই, একটু আলো আসবে। এই যে দেখতে পাচ্ছ আমার বড় ননাস তো কাজ করছে। উনি আজকে মানে হাজবেন্ড আসবে, তো তার জন্য মুখে এত হাসি। মানে জামাইবাবু আসবে, তার জন্য দিদির মুখে একদম ফুর্তিতে দেখতে পাচ্ছ, দু গাল ভরা হাসি। দেখি একটু, এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ তো, মানে জামাইবাবু আসবে তো জামাইবাবু, তার জন্য এত ফুর্তি। যাই হোক, সবারই ফুর্তি হয়, শুধু দিদির না, আমারও ফুর্তি হয়। তো জামাইবাবু আসলে জামাইবাবুকেও দেখাবো। তো এখন রান্না করবে হলো কি শশার ঘন্ট আর ডিম তরকারি। শশা দিয়ে ঘন্ট করবে আর করবে ডিমের তরকারি। তো আমি করব কাঁঠাল। এই যে কোথায় গেল কাঁঠাল, এই কাঁঠাল, এই যে কাঁঠাল। তো কাঁঠালটাকে কাটতে তো হবে। কাঁঠাল কাটা মানে কি বলবো, তো দিদিকে বলেছি কাঁঠালটা কেটে দিতে। তো আর দিদির ভাই মানে আমার বর বললো চিংড়ি মাছ আনবে, কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ খাবে, ওনার মুখে স্বাদ আছে ভাই। তো চলো রান্নাটা কিভাবে করি তোমাদের সাথে একটু শেয়ার করব। চিংড়ি মাছ যদি পাই তবে না আনবে, যদি না পাই তাহলে শুধু কাঁঠালের তরকারিটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো বললাম না এদিকে এই যে এটা খুলবো, চলো এটা এদিকে খুলে দিই আগে। আমার রাজ দরবার, ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে। খুলে দিলাম আমার রাজ দরবার। এটাকে একটু ঠেকনা দিতে হবে, দরজাটা না ভেঙেই গেছে, এটাকে ঠিক করতে বলছি, মানে আমার কথা না কানেই নেই না। লজ্জা করলে কি করুম ক, উপায় নাই, লজ্জা আর কার না করে কও। যাই হোক, এই যে দিয়ে দিয়েছি ঠেকা। এখন আমাদের এই যে দরজা খুলে দিলাম, রাজ দরবার খুলে দিলাম। আর এখানে অনেকগুলো না ঝাড়াও দিয়ে এখানে দেখো কি অবস্থা, এগুলো একটু ঝাড় দিয়ে নি, এই দুনিয়ায় খালি লাগে সবার। এইদিকে অনেক সময় পর তোমাদের সামনে আবার চলে আসলাম কিছু কাজকর্ম নিয়ে। তো চলো, অনেক সকাল থেকে তো বকবক করে যাচ্ছি, কিন্তু কি এখন একদমে কাজগুলোকে আগে সেরে নিই। তো চলো কাজগুলোকে করে নিই। তো তোমাদেরকে বললাম না এদিকে দরজাটা আজকে খুলে ফেলেছি, তো এদিকে খুলে তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে, দেখতে পাচ্ছ উঠোনের সামনেটুকু খুব নোংরা হয়েছিল, তার জন্য এইটুকু ঝাড় দিয়ে দিচ্ছি। তো চলো তো ঝটপট করে মানে উঠোনটাকে ঝাড় দিয়ে নিই। উঠোনটা তো ঝাড় দিয়ে চলে আসলাম। এবার কিন্তু ঘরটাকে গুছিয়ে নিই। সকালবেলার থেকে তুমি ঘরে যতই কাজ করো না কেন, তোমার ঘরটাকে তুমি যত যাই গোছাও না কেন, ঘরের মধ্যে যদি বিছানাটা অগোছালো থাকে তাহলে কিন্তু ঘরটা গোছানোর মতো লাগে না। আর আমার যেহেতু একটা ঘরে থাকা খাওয়া, তো সব কিছু তো এক ঘরে, রান্না বাড়ার জিনিস সমস্ত জিনিসই এই একটা ঘরে। আমার বলতে শুধু আমার আছে বলে শুধু এই একটা ঘরে, যেটাও ভাঙা ডোটা। কিন্তু কি বলতো, ভাঙা হোক যেই হোক না কেন, এটা কিন্তু আমারই, আমার জন্য এটা আমার রাজপ্রাসাদ, তাই না? তো চলো এদিকে আমার বিছানাটা তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটা তোলা হয়েই গেল। চলো বিছানাটাকে তুলে এখন একটু টেবিলটাকে গুছিয়ে নিই। টেবিলটা মিষ্টু এতটা নোংরা করে রাখে, মানে প্রতিদিনই এই জায়গাটা গুছায়, কিন্তু ওর জন্য মানে 1 সেকেন্ডও থাকে না। 1 ঘন্টা আগে যদি এটা গুছিয়ে যায়, 1 ঘন্টা পরে আবার সেই একই হয়ে থাকে। তো আমাদের কলের মানে কারেন্ট নেই, তার জন্য যে জলও উঠছে না, জল তুলতে পারছি না। আর কলের থেকে জল শুধু কাজ করার জন্য বের করা যায়, খাওয়ার জন্য খুব আয়রন বেরোয়। চলে গেলাম এই পাশের বাড়িতে জল আনার জন্য। সামনে যা দিন আসছে, এই দিনগুলোতে আমাদের যে এতটা কষ্ট হবে জল নিয়ে, অনেকটা জলের কষ্ট হয়। মোটামুটি 1 থেকে 1.5 মাস, কমপক্ষে 2 মাসের মতো জলের খুব কষ্ট হয় আমাদের এদিকে পুরোটা বছর। তো জল টল এনে যা কাজকর্ম ছিল সব করে চান টান করে চলে আসলাম। অনেক দিন পর পুজো দিচ্ছি, বাসন টাসন এতটা নোংরা হয়ে আছে। ছেলেরা তো জানোই পুজো দেয়, কিন্তু যে ওই বাসন মাজা টাজা ওইগুলো পরিষ্কার করে না। আমার এইসব নোংরা জিনিস একদমই ভালো লাগে না। তো আজকে পিছন থেকে একটু বালু নিয়ে আসলাম,
বালু দিয়ে একদম পুরো চকচকা করে এগুলোকে মেজে নেব। মেজে চলো পুজোটা দিয়ে নেব। আজ কিছু টাকার জন্য আমাদের কারেন্টটা কেটে দিল। আসলে মানুষে বলে না যে টাকা যার না থাকে তার এই দুনিয়াতে কোনো মান সম্মান কিছুই থাকে না। আজ কথাগুলো বলতে সত্যি খারাপ লাগছে, কিন্তু কি এটাই বাস্তব। আসলে কি বলতো, আমাদের কারেন্টটা কেটে দিয়েছে। অবশ্য কারেন্টের টাকাটা কিন্তু দিতে পারতো, কিন্তু আমাদের হাতে অবশ্য নেই। তার জন্য 2 দিন দেরি হবে বলেছিল, কিন্তু মানেনি। কিন্তু এই জিনিসটা তো আমাদের শ্বশুরবাড়ির থেকে মেনে নিতে পারতো। দেখো, একটাই ছেলে, সব কিছুতে যদি একটা করে, কিন্তু কোনো দায়িত্বর সময় কিন্তু ওই ছেলের দায়িত্বটা পূরণ করতে হবে। হ্যাঁ, দুজনে আধা আধা দেয়, সবার কিন্তু সবসময় হাতে টাকা থাকে না। এই মাসে প্রতিটা মাসে যে এক সমান দিতে পারবে সেটা কিন্তু কোনো কথা না। প্রতিটা মাসেই তো সবার এক সমান রোজগার হয় না, তাই না? তো আমাদেরও একটু টানাটানির মধ্যেই চলছে। তো তার জন্যই ভেবেছিল যে দিয়ে দেবে, কিন্তু না, সেটা হলো না। হয়তো শ্বশুরের কাছে ছিল, কিন্তু দিতে পারতো, কিন্তু দেয়নি। ভাবে যে আমাদের টাকা থাকতো আমরা দিই না, কিন্তু না, সত্যি বাস্তবটা কেউ না জানে না, আর জানার কেউ চেষ্টাও করে না। আসলে কি আমাদের অভাবগুলো মানুষের সামনে কখনো প্রকাশ করতে দেই না, বা মানুষকে বুঝতেও দেই না যে আমরা কেমন আছি, আমাদের কাছে টাকা আছে কি না। তার জন্য সবাই ভাবে আমাদের অনেক টাকা, আমাদের কোনো অভাব নাই। কিন্তু যারা যে সংসার করে সেই না বোঝে আমরা যে সংসারে করি, একটা দুটো টাকা হলো আমরা যে কতটা হিসেব করে চলি। একটা টাকা খরচ করার আগে আমি 100 বার ভাবি। আমি কোনো দিন দোকানে গিয়ে আমার শখের জিনিস, সাজার জিনিস, আমার ভিডিওতে তো দেখো, আমি কোনো দিন আমার সাজার জিনিস, এইগুলো জিনিসে না আমার মধ্যে কোনো ইসেই নেই। এইগুলো জিনিস আমি টাকা খরচ করব। সত্যি কথা বলতে খুব আমাদের যা সংসারের সেটা না একদম খুব মেনে চলতে হয়, খুব হিসাব করে চলতে হয়। এটাই তো বাস্তব। অভাবের সংসারে হিসাব করে চলাটাই তো বাস্তব, তাই না? অভাবের সংসারে যদি হিসাব করে না চলি তাহলে তো পথে বসতে হবে। তো তার জন্যই কি করব বলো, এখন যদি কেউ যদি না বোঝে, আমাদের দায়িত্বটা আমাদেরই করতে হবে। তো এই যে 1 দিন না 2 দিন কারেন্ট ছাড়াই থাকতে হলো, আর কোনো উপায় নেই। তো চলো, এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এতটা খিদে পেয়েছিল, খিদের জন্য উপায় না পেয়ে এদিকে আমি আর দিদিকে বললাম, দিদি চা বানাও। তো দিদি চা বানালো। তো দিদি আর আমি দুজনে মিলে এই যে চাটা খেয়ে নিচ্ছি। কারণ খিদের সময় না আমার মাথাটা ঘুরছিল, যখন রান্না করছিলাম মাথাটা এতটা ঘুরছিল কি বলবো। তো একটু চাটা খেয়ে নিলাম। তো চলো এবার রান্নাটা করে নিই। ভেবেছিলাম তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব, কিন্তু ঘরে কারেন্ট নেই, তার মধ্যে বৃষ্টি, তো এতটা অন্ধকার, আমি লাইট জ্বালিয়ে রান্নাটা করতে হয়েছে। তার জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ারই করতে পারলাম না। বলতে বলতে কিন্তু বৃষ্টি চলে আসলো। একটা কথাই আছে না, যেখানে বাঘের বয়স সেখানেই নাকি রাত হয়েছে। আমার সাথে সেটাই। এমনিতে কারেন্ট নেই, তার জন্য ঘর অন্ধকার, তার জন্য ওই পাশে দরজাটা খুলে দিলাম। তো দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি নামে আসলো। বৃষ্টির জন্য দরজাটাকে আবার বন্ধ করে দিয়েছি। এই যে দেখো, আবার বন্ধ করে দিয়েছি, কারণ জল একদম পুরো ঘরে ঢুকছিল। তারপর এখন অন্ধকারে যে আমি কাঁঠালের তরকারিটা ভেবেছিলাম একটু শেয়ার করবো তোমাদের সাথে, তো সেটা হলো না, কারণ অন্ধকারের জন্য কিছু দেখাই যাচ্ছে না। লাইট মেরে মেরে রান্না করতে হচ্ছে, এমন একটা পরিস্থিতি। দেখো, একটু দেখাই দাঁড়াও। এই যে দেখো, এই যে ঘরের অন্ধকার। ক্যামেরাতে মনে হচ্ছে একটু বেশি দেখা যাচ্ছে, কিন্তু এমনিতে না, একদম পুরো অন্ধকার, একদম কিচ্ছু দেখা যাচ্ছে। তার মধ্যে ভাবলাম দরজাটা খুলে দিলে একটু আলো ঢুকবে। ও মা, আবার বৃষ্টিও চলে আসলো। আবার আজকে রান্না হতে কি বলবো, খিদে পেয়েছে বেশি, আর রান্না হতে হতে আজকে দেরি হয়ে গেছে। তার মধ্যে আমি মাছ ধুতে গেলাম। মাছ ধুয়ে এসে দেখি ভাতের মার পরে পুরো গ্যাস ট্যাস পুরো নোংরা, কি অবস্থা হয়ে আছে। সেখানে গেলেও অনেক টাইম, আজকে আমার সাথে এটা আছে, যেখানে বাঘের বয়স সেখানেই রাত হয়, এটা কথাটা সত্যি। আজকে দেরি হয়েছে, আজকে সব দিকে আমার প্রবলেম পুরো মাথায় চেপে গেছে।
চলো ওই যে রান্নাটা বসিয়ে আসছি, দেখি কি হয় অন্ধকারে। দেখো তো মাসি তার ভাগ্নের জন্য কাপড় এনেছে। তোরই তো বানাইছে, ভালো লাগতেছে তারে। তো এই যে ওনার জন্য এই যে ওনার জন্য তার মাসি কাপড় এনেছে। এই যে বেচারা ঘুম, তো মাসি দেওয়া গিফট। হ্যাঁ আমার ঘরে তো আয়না নেই, একটু দেখিয়ে দিই আমার চাদরাটা কেমন দেখাচ্ছে। আমার চাদরা, গরিব মানুষ, একটা আয়নাও কিনতে পারি না, কি করব বলো, আমার অভাবের সংসার। আমার দিদি এই যে ননাস বলে আমাকে টাকা দিয়ে যাবে, আনন্দ টিভি এই কয়দিনই দিস। আমি একদিন বড় লোক হবে, পরে দিবে আমি ভাই বোন ওয়ালে লাগাম। হ্যাঁ এই দিদি নাকি আমাকে টাকা দেবে। মাটি আছে না 1 বিঘা বিক্রি করে দেয় আমার দিয়ে, 1 বিঘা মাটি বিক্রি করে আমার বউটাকে দিব। যাই গে মুখ দিয়ে তো কইছ, দেওয়া না দেওয়া পরের কথা না। এই কেন এই কটাই কে কয় কও, যাও তো কইছ যে দিমু। এই সামরার মুখ দিয়ে তো মানুষে কই দেই চাই না, যদি কইলে দিতে লাগে, বুঝছা। বৃষ্টি কেমন খচ্চর বৃষ্টি কমে গেছে, এই যে দেখো, মানে কি বলবো, খচ্চর বৃষ্টি বলে না কি বলে, একটু বৃষ্টি পড়লো, এই যে মাটিটাও ভালো করে ভিজে নি, চলে গেল বৃষ্টি। আমার আর দরজা টরজা সব বন্ধ করালো। এখন আমাদের বাবলিকে বিয়ে দিতে হবে, কোনো ছেলে টেলে থাকলে বলো তো। এই যে আমাদের বাবলি ঘর মুছা শিখে গেছে, ঘর গুছিয়েছে। এই যে দেখো এখন ঘর মুছামুছি হচ্ছে, বৃষ্টির দিন আরো ঘর মুছছে, মানে উন্নতির শেষ নেই। বাবলি একটা ছেলে খোঁজার লাগবে নাকি কও, বিয়া দিয়ে দিব রাও, কাপ শিখে গেছো। গুড ইভিনিং গাইস, এখন কটা বাজে? 3:42, 3:42, কিন্তু মনে হচ্ছে রাত হয়ে গেছে। তো সবাই আমাদের ঘরে এত অন্ধকার, এই দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। তো ঘরে যে বসে খাবো সেটাও হবে না, এখন জাস্ট দোকান থেকে ক্যান্ডেল নিয়ে আসলাম। তো ওই বারান্দায় বসে সবাই খাওয়া দাওয়া হলো, দিদি খেয়েছে আর ওদের এখনো খাওয়া হয়নি। তো চলো এদিকে বৃষ্টিতে যা গরম গরম, একদম খুব ভয়ানক, মনে হচ্ছে ঝড় আসবে, ঝড় মনে হচ্ছে ঝড় আসবে, এমন গরম গরম করছে। তো মিষ্টির জন্য একটা ড্রেস অর্ডার করেছিলাম, এই বৃষ্টির মধ্যে চলে আসলো। চলো একটু দেখাই। বরখুন বরখুন বরখুন। বরষুণ দিয়ে আছে, এই যে চলে আসলো। চলো দেখবো এটা কেমন আসলো। এই যে একটা ডাংরি মিষ্টুর, চলে আসলাম নিয়ে। এই যে চলো তো ঘরে গিয়ে খুলে দেখবো কেমন আসলো না আসলো, চলো।